প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্কিড স্কুল অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে আরও একবার স্বাগতম। ধারাবাহিক শিক্ষা কার্যক্রমে আজকের আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বি ইংলিশ। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ইউনিট 23, ইউনিট 23 নিয়ে আলোচনা করব। ইউনিট 23-এর তোমরা যে 47 পেজ নাম্বার দেখো, 47 পেজে দেখবা যে একটা প্যাসেজ দেওয়া আছে। 47 পেজে তোমাদের দেখবা যে একটা প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজটা আমি তুলছি, বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আই এম এ ক্রো। আমি পড়াটা তোমাদেরকে উঠাই দিছি। দেখো, আই এম এ ক্রো, আই লিভ ইন এ ট্রি। আচ্ছা, আমি যখনই পড়তেছি এর সঙ্গে বাংলাটা বলার চেষ্টা করব। আর এখানে আমাদের যেগুলো বোর্ডে দেখতেছো এগুলো কিন্তু সবগুলোই আমাদের কাজের মধ্যে আওতাভুক্ত, ঠিক আছে? তো আমি ধারাবাহিকভাবে মানে একটার পর একটা ক্রমানুসারে আমি এগুলো আলোচনা করব। দেখো, আই অ্যাম এ ক্রো, আমি এর বাংলাটা বলার চেষ্টা করতেছি। দেখো, আমি একটি কাক। ক্রো মানে কাক। আমরা এখানে পাশাপাশি এর বাংলাগুলোও কিন্তু আলোচনা করব। বলছে আই লিভ ইন এ ট্রি, আই লিভ ইন এ ট্রি। লিভ মানে বসবাস করা, ইন এ ট্রি মানে গাছের মধ্যে। বা এখন দেখো, আই লিভ ইন এ ট্রি, আমি গাছে বসবাস করি, আমি গাছে বসবাস করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আই গেট আপ, আমি মানে উঠি, আর্লি মানে খুব তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং আমি খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠি বা সকালবেলা ঘুম থেকে জাগি। এখন দেখো, আই অ্যাম অ্যাক্টিভ অল দ্য ডে, আই অ্যাম অ্যাক্টিভ অল দ্য ডে, আমি সারাদিনে খুব কর্মচঞ্চল থাকি। অ্যাক্টিভ মানে কর্মঠ বা কর্মচঞ্চল। আই অ্যাম অ্যাক্টিভ অল দ্য ডে, আমি সারাদিন খুব কর্মচঞ্চল বা কর্মঠ থাকি। বলছে আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ি। ফ্লাই শব্দের অর্থ উড়ি। অ্যান্ড লুক ফর ফুড, এবং খাদ্যের খোঁজ করি। এবং লুক ফর ফুড মানে খাদ্যের খোঁজ করা। আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, আমি আকাশে উড়ি এবং খাদ্যের খোঁজ করি। সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস মানে মাঝে মাঝে। আই টেক ফুড, আই টেক ফুড মানে আমি খাদ্যগুলি গ্রহণ করি। ফ্রম পিপল, মানুষের কাছ থেকে আমি খাদ্য মানে গ্রহণ করি। এখন বলছে যে আই অ্যাম ভেরি কুইক, আমি খুবই দ্রুত। আই অ্যাম ভেরি কুইক মানে আমি খুবই দ্রুত চলি। বলছে সামটাইমস আই ইট ডার্টি থিংস, আবার মাঝে মাঝে বলছে কি সামটাইমস মাঝে মাঝে, আই ইট আমি খাই, ডার্টি থিংস মানে নোংরা জিনিসও আমি মাঝে মাঝে খাই। এখন বলছে দেখো, আমি আশা করি বাংলাটা যেভাবে পড়লাম তোমরা এটা বাসায় সেরকমভাবেই পড়ার চেষ্টা করবে। আর এখান থেকে আমরা ওয়ার্ড মিনিংগুলো ফাইন্ড আউট করছি। দেখো, পাশে দেখবা যে ওয়ার্ড মিনিংগুলো আছে। এখানে ক্রো, ক্রো শব্দের অর্থ কাক। ক্রো শব্দের অর্থ কি? কাক। আমরা কিন্তু এগুলো মুখস্থ করব, কারণ এগুলো আমাদের অনেক কাজে দিবে। ওয়ার্ড মিনিংগুলো আমাদের অনেক কাজে দিবে। এখন বলছে যে লিভ, লিভ অর্থ বসবাস করা। লিভ অর্থ কি? বসবাস করা। ট্রি অর্থ গাছ, ট্রি অর্থ গাছ। গেট আপ অর্থ ওঠা, গেট আপ অর্থ কি? ওঠা। তারপর বলছে মর্নিং, মর্নিং মানে সকালবেলা, মর্নিং মানে সকালবেলা। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কর্মঠ, অ্যাক্টিভ মানে কর্মঠ। ফ্লাই মানে ওরা, ফ্লাই মানে ওরা, মানে এই যে আমরা কিছুক্ষণ আগে পড়লাম আই ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উড়ে। এখন বলছে সামটাইমস, সামটাইমস মানে মাঝে মাঝে, সামটাইমস মানে মাঝে মাঝে। কুইক মানে দ্রুত, কুইক মানে দ্রুত। ডার্টি মানে নোংরা, ডার্টি মানে এখানে আমরা কি বলছি? নোংরা। তারপরে বলছে ইট, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া। এখন দেখো আমাদের আমরা এখানে এই প্যাসেজের আলোকে আমরা এখানে কিছু ট্রু ফলস বের করছি এবং বইয়ে তোমাদের দেওয়া আছে। বইয়ে 47 নাম্বার পেজ, বি নাম্বার কোশ্চিনস। তোমরা দেখবা যে এখানে আমাদের কিছু ট্রু ফলস আছে। এই ট্রু ফলসগুলো আমরা মানে কিছু সেন্টেন্স আছে, এগুলো থেকে ট্রু ফলস ফাইন্ড আউট করবো বা ট্রু ফলস বের করব। সে ট্রু অর ফলস মানে এখানে এইগুলোর মধ্যে কোনগুলো ট্রু এবং কোনগুলো ফলস, কোনগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা, সেগুলো আমরা বের করব। এখন দেখো এখানে দি ক্রো লিভস ইন এ ট্রি, দি ক্রো লিভস ইন এ ট্রি, এর বাংলাটা যদি আমরা বুঝতে পারি বা ধরতে পারি তাহলে কিন্তু এটা সত্য কথা না মিথ্যা কথা আমরা বুঝতে পারবো। এখন দেখো দি ক্রো লিভস ইন এ ট্রি মানে
কাক গাছে বসবাস করে, কাক গাছে বসবাস করে। তো কাক গাছে আমরা এখানে পড়ছিলাম যে আই লিভ ইন এ ট্রি, আমরা প্যাসেজের সঙ্গে মিলায় পড়বো। যদি দেখি যে প্যাসেজের সঙ্গে মিল খায় তাহলে সেটা সত্য হবে, যদি অমিল হয় তাহলে সেটা মিথ্যা হবে। এখন দেখো দি ক্রো লিভস ইন এ ট্রি মানে কাক গাছে বসবাস করে। তো এই কথাটার সঙ্গে এই কথাটা কিন্তু মিলে যায় বলে এটাকে আমরা ট্রু বলতেছি। তোমরা এখানে ট্রু, সম্পূর্ণ ট্রু লিখতে পারো, আবার টি দিয়ে এটা প্রকাশ করতে পারো, যেটা তোমাদের অ্যাজ উইশ। তোমরা এখানে সম্পূর্ণ ট্রু লিখতে পারো, আবার টি দিয়েও এটাকে প্রকাশ করতে পারো। তারপরে দেখো দি ক্রো গেটস আপ লেট ইন দ্য মর্নিং, দি ক্রো গেটস আপ লেট ইন দ্য মর্নিং। তারপরে দেখো দি ক্রো মানে কাক, গেটস আপ ঘুম থেকে উঠে, লেট ইন দ্য মর্নিং সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠে। এর সম্পূর্ণ অর্থ হচ্ছে যে কাক সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠে। তো আমরা প্যাসেজের সঙ্গে মিলাবো যে এর সঙ্গে মিল খায় কিনা। দেখো আই গেট আপ, আই বলতে এখানে সেই ক্রোকে বোঝানো হয়েছে, কাককে বোঝানো হয়েছে। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে উঠে, কিন্তু এখানে আমাদের বলা আছে দি ক্রো গেটস আপ লেট ইন দ্য মর্নিং। তাহলে সেটার সঙ্গে বিপরীত একটা কথা এখানে বলে দেওয়া আছে যে সে সকালে ঘুম থেকে উঠে, কিন্তু এখানে বলে দেওয়া আছে সে দেরিতে ঘুম থেকে উঠে। তাহলে এটা অবভিয়াসলি আমাদের মিথ্যা হতেছে। তাহলে মিথ্যা হইলে আমরা এটাকে ফলস বলবো, ঠিক আছে। তো ফলসকে আমরা এফ দিয়ে প্রকাশ করব। আবার যদি তোমরা সম্ভব হয় এটাকে একেবারে সম্পূর্ণ বাক্যটাও লিখবে FALSE, ঠিক আছে। এখন দেখো তারপরে দেখো দি ক্রো ইজ লেজি, 3 নম্বরে দেখো দি ক্রো ইজ লেজি। আমরা উপরের সঙ্গে মিলাবো, যদি মিলে যায় তাহলে মিলবে, যদি না মিলে তাহলে মনে করব যে আমরা এটা ফলস আছে। তাহলে এখানে দেখো এখানে বলা আছে আই অ্যাম অ্যাক্টিভ অল দ্য ডে, মানে সে কাকটা হচ্ছে কর্মচঞ্চল বা সব কাজ সে দ্রুত করে। তাহলে এখানে দি ক্রো ইজ লেজি, তা এখানে এর অর্থ হচ্ছে যে কাক খুবই অলস, কাক খুবই অলস। তাহলে এখানে আমাদের এই কথাটার সঙ্গে কিন্তু এই কথাটার মিল খায় না, তাও এইটাকে আমরা ফলস বলবো। আচ্ছা, এখন দেখো তারপরে 4 নম্বরের দিকে দেখো। 4 নম্বরে কি আছে? দি ক্রো টেক্স ফুড ফ্রম পিপল। দি ক্রো টেক্স ফুড, এর আমরা অর্থটা বলে দিতেছি। দি ক্রো টেক্স ফুড ফ্রম পিপল, কাক মানুষের কাছ থেকে খাদ্য নেয়, কাক মানুষের কাছ থেকে খাদ্য নেয়। তো এখানে আমরা এটার সঙ্গে মিলে দেখবো যে এখানে কিছু এর সংক্রান্ত কিছু বলা আছে যে দেখো আই টেক ফুড ফ্রম পিপল, সামটাইমস আই টেক ফুড ফ্রম পিপল, মাঝে মাঝে আমি কি মানুষের কাছ থেকে খাদ্য নেই। তো এইখানেও ঠিক এটাই বলা আছে দি ক্রো টেক্স ফুড ফ্রম পিপল। তো এইখানের সঙ্গে এই কথাটার মিলে যায় বলে আমরা এটাকে ট্রু বলছি। ট্রু বললে এখানে সচরাচর তোমরা টি লিখবে বা ট্রু সম্পূর্ণ কথাটাই লিখে দিবে, সমস্যা নেই। 5 নম্বরে দেখো দি ক্রো ইজ স্লো, দি ক্রো ইজ স্লো। আমরা আবার প্যাসেজের দিকে যাব, প্যাসেজের সঙ্গে মিলাই দেখবো, যে যদি মিলে যায় তাহলে আমরা এটাকে ট্রু বলবো, না মিললে ফলস বলবো। এখন দেখো যে আই অ্যাম ভেরি কুইক, এখানে ছিল কি দি ক্রো ইজ স্লো, তার মানে কাকটি খুবই ধীরে চলে বা সে খুব মানে তার জীবনযাপন আস্তে জীবনযাপন করে। এখানে দি ক্রো ইজ স্লো, সে খুব ধীরে চলে, কিন্তু এখানে দেওয়া আছে আই অ্যাম ভেরি কুইক, আমি খুব দ্রুত চলি। তাহলে এখানের সঙ্গে এটার কিন্তু মিলল না বলে এটা আমরা ফলস কাউন্ট করছি, ঠিক আছে। তারপরে দেখো দি ক্রো ডাজ নট ইট ডার্টি থিংস, দি ক্রো ডাজ নট ইট ডার্টি থিংস, এর অর্থ হচ্ছে কাক কখনো, ডাজ নট মানে কখনো, ইট ডার্টি থিংস মানে নোংরা জিনিস খায় না, নোংরা জিনিস খায় না। ইট মানে খাওয়া, নোংরা জিনিস খায় না। কিন্তু আমরা উপরে দেখব সামটাইমস আই ইট ডার্টি থিংস, মাঝে মাঝে সে কি করে, মাঝে মাঝে সে নোংরা জিনিসও খেয়ে থাকে। তো এইটার সঙ্গে এটার কোনো মিলল না বলে এটাকে আমরা ফলস বলে কাউন্ট করলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে যেগুলো আমি পড়াইলাম এই পড়াগুলো তোমরা বাসায় পড়বে, ওয়ার্ড মিনিংগুলো একেবারে মুখস্থ করবে। এই যে প্যাসেজ পড়লাম, প্যাসেজের বাংলাটা সহ মুখস্থ করবে। আর এখানে ট্রু ফলসগুলো তোমরা আরও বারবার পড়বে এবং লিখবে। তো এরপরে তোমাদের কাজ যেটা হবে, ইউনিট 24-এর যেটা আছে দেখো, ইউনিট 24 এবং ইউনিট 24-এর পরের পৃষ্ঠা মানে 48 এবং 49 পৃষ্ঠা, এগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। আর এরপরের ধারাবাহিকভাবে আমাদের এরপরের কার্যক্রমগুলো আবার ক্লাসের মাধ্যমে আলোচনা করা হবে। তো এটা তোমরা করে এটার SWগুলো আমাদের গ্রুপে সেন্ড করবে। আর তোমরা যারা ভিডিও সিন করো, ভিডিও যারা দেখে যারা SW করো না, আমি তাদেরকে বলবো যে তোমরা যারা ভিডিও দেখলে অবশ্যই তোমাদেরকে SW করতে হবে এবং আমাদের গ্রুপে সেন্ড করতে হবে। ধন্যবাদ সকলকে।